হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। প্রায় 15 দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করিনি। তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য আমি কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না। তাই হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, এনেছি মুলতানি মাটি। আর মুলতানি মাটি আমি কেমন মাখলাম বা কিভাবে ব্যবহার করতে হয়, চলো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই তোমাদের বলে দিই, মুলতানি মাটি প্রত্যেক স্টেশনারি দোকানে তোমরা পেয়ে যাবে, তাই কোনো চিন্তা না করে তোমরা প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারো। দাম নিয়েছে মাত্র 40 টাকা। যাই হোক, একটা বাটিতে নিয়েছি হাফ চামচ মধু, নিয়েছি 1.5 চামচ আলুর রস। হ্যাঁ, তোমরা আলুর রসের বদলে গোলাপ জল ইউজ করতে পারো। সঙ্গে তো রয়েছে মুলতানি মাটি। মুলতানি মাটি কেমন ব্যবহার করা হয় আমি নিজেই আগে জানতাম না, কিন্তু আমিও যখন ইউটিউবে সার্চ করি তখন দেখি এর তো অনেক গুণ আছে। হ্যাঁ, যেমন মুলতানি মাটি আমাদের স্কিনে অয়েল দূর করে দেয়, তেমনি স্কিনে কালো কালো দাগগুলা উঠাতে সাহায্য করে। এবার ভাবছো আলুর রস কি করে? হ্যাঁ, আলুর রস আমাদের স্কিনে ব্ল্যাক স্পট উঠাতে সাহায্য করে, আরো বিভিন্ন রকমের কাজ করে, এগুলো আমার কাছে অজানা। যাই হোক, হানি তো আমরা প্রত্যেকেই জানি স্কিনে মাখাটা কতটা কার্যকরী। হ্যাঁ, এবার তোমরা সবকিছু একসঙ্গে মিক্সড করে নাও, যেমন মুলতানি মাটি, মধু, আলুর জুস ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে তোমরা আস্তে আস্তে করে তোমার স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে অ্যান্ড ম্যাসাজ করতে হবে ভালো করে, যেন তোমার স্কিনের ভেতরে ঢুকে এবং তোমার কাজ করে। এটা তো দেখালাম মুলতানি মাটি, নেক্সট ভিডিওতে আনবো মুলতানি পাউডার। এই কথাটা বললেই নয়, সেটা হচ্ছে মুলতানি মাটির নামে অনেক ফেক জিনিস পাওয়া যায়, সেটা তুমি ভালো করে দেখে শুনে কিনতে পারো, তবেই তোমার লাভ। আর হ্যাঁ, শুধু মুখে নয়, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমার কনুইতে, মানে পুরো হাতে। আমি তো হাতে মেখেছি, আর তোমরা পায়েও তোমরা ব্যবহার করতে পারো। গাইস, দেখা যাক মুখ ধোয়ার পরে কেমন রেজাল্ট। গাইস, তোমরা নিজেরাই দেখো আমার স্কিনের কত রূপ বদলে। সত্যি বলছি গাইস, এটা তোমরা না ইউজ করলে বিশ্বাস করতেই পারবে না। আমার স্কিনে অনেক মানে ত্বকটা খুব ফর্সা ফর্সা করে দিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এটা তো প্রত্যেক দিন তোমরা ইউজ করতে পারো, বা প্রত্যেক সপ্তাহে 3 দিন তোমরা ইউজ করতে পারো, সেটা তোমাদেরই ইচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। প্রত্যেকে ভালো